ঝাড়খণ্ড রাজ্যের ছোট্ট একটি জায়গা হলো এই ঘাটশিলা। ঘাটশিলাকে নিয়ে বাঙালির প্রচুর আবেগ জড়িয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসেই রচনা করেছিলেন একের পর এক বিখ্যাত সব কালজয়ী উপন্যাস। চলুন সেই ঘাটশিলাতেই আজ সফর করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে ভোর 4টের সময় আমরা উঠে গেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঘাটশিলা। তো মোটামুটি এখন ঘড়িতে বাজে 4টে, তাই একদম রেডি হয়ে সঙ্গেই চা খাচ্ছি। চা খেয়ে এখন বেরিয়ে যাব। আধ ঘন্টার মধ্যেই আমরা বেরিয়ে যাব ঘাটশিলাতে। তবে রাস্তার কন্ডিশনটা কেমন জানি না, দেখছি রাস্তায় দেখা হবে। চলো। কলকাতা থেকে ঘাটশিলার দূরত্ব 245 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টা। তাই এক রাত ও দুদিনের ঘুরে আসার জন্য আমরা একটি প্ল্যান করেছিলাম। আজ সেই গল্পই তুলে ধরব আপনাদের কাছে। আমাদের গাড়ি নিয়ে যখন রওনা দিলাম তখন ঘড়িতে বাজে ভোর 5টা। সেন্টার জেল 1 নম্বর এয়ারপোর্ট রোড ধরে একেবারে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে বালিহলটি উঠব। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে কিছু কিছু জায়গায় প্রচুর প্যাচওয়ার্ক আছে। আসলে রাস্তায় প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। পরবর্তীকালে কল্যাণী রোডও বেলঘড়িয়া এক্সপ্রেসের সাথে কানেক্ট হবে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে রোড ক্রস করে এবার উঠে এলাম বালি ব্রিজে। বাম দিকে নিবেদিতা সেতুকে ফেলে ছুটে চললাম। ডানকুনি ক্রস করে ধরে নিলাম আমরা NH-16। NH-16-এ ওঠার পর চলে এলাম ধুলাগড়। ধুলাগড় ক্রস করে 40 থেকে 45 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কোলাঘাটে। আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। কোলাঘাটে তুলনামূলকভাবে ট্রাফিকের জ্যামটা একটু কম। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার বন্ধু চিরঞ্জিত, আর এই যে চিরঞ্জিতের ওয়াইফ। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে আজকে সোনাদার গতকাল বার্থডে গেছে, তো আমি একটু টার্গেটে আছি সোনাদার থেকে বার্থডে ট্রিটটা নেব। সেটাই এখন ডিসাইড করছি যে কি নেওয়া যায়, কোথায় নেওয়া যায়। হ্যাঁ, 64 দিন এখন পরে নেবে তো ট্রিট। না, গতকাল চলে গেছে, ওই গতকালেরটাই আজকে হবে। আজকে থেকে আমার কাউন্টিং হবে আবার সামনের বছরেরটা। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কালকে ছিল 16ই ডিসেম্বর আমার বার্থডে। তো বার্থডের দিনকে এখন আমার বন্ধুরা ওরা ট্রিট ঘোষণা করছে আর কি। ট্রিটটা না ব্যবস্থা করে দিলে হবে না। হ্যাঁ, ঘাটশিলা থেকে কি ট্রিট হয় আর কি। ওকে, হ্যাঁ সেটাই ভাবছি কি দেওয়া যায় ট্রিট। হ্যাঁ, লক করা আছে। কোলাঘাটে এসে পৌঁছালাম। এখন কোলাঘাটে একটু টি ব্রেক নিচ্ছি। জাস্ট একটা কেক নিয়েছি, আর চাটা এখনও আসেনি। আমি তো লিকার চা বরাবর ভালোবাসি, তো মোটামুটি লিকার চা আর কেকটা বলা হয়েছে। তো এটা খেয়ে এটা ব্রেকফাস্ট বলা হয় না, জাস্ট সকালের চায়ের সাথে একটু আর কি মুখরোচক কিছু। এই টি ব্রেকের পর আমরা আবার গাড়ি নিয়ে রওনা দেবো ঘাটশিলার উদ্দেশ্যে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। সকালের গরম গরম লিকার চা খেয়ে সত্যিই দিনটা খুব ভালো লাগছে। এখন ঘড়িতে প্রায় 7টা বেজে গেছে। আমরা অনেকটাই জ্যাম পেয়েছি রাস্তাতে। 1 নম্বরে বিশাল জ্যাম ছিল। এই জ্যামের জন্য আমাদের কোলাঘাট পৌঁছাতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে। আমরা 5টার সময় গাড়ি স্টার্ট দিয়েছি, তারপরেও আমাদের কোলাঘাট পৌঁছাতে 2 ঘন্টা লেগে গেছে। কিছু করার নেই বন্ধুরা, এইভাবেই চলতে হবে, এইভাবেই যেতে হবে। আর চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আরও অনেক কিছু ডিসকাস করব। কোলাঘাটে একটু টি ব্রেকের পর আবার ছুটে চললাম আমাদের গন্তব্যে। মাঝে মাঝে একটু ট্রাকের জ্যামও আছে। কোলাঘাটের পর থেকে রাস্তা খুবই অসাধারণ, একেবারেই মসৃণ। দুধারে 3 লেন করে 6 লেন এর রাস্তা। যারা গাড়ি চালাতে ভালোবাসেন তারা যদি এই রাস্তা দিয়ে আসেন খুব ভালো লাগবে।
এই রাস্তায় ড্রাইভ করে সত্যি খুব মজা। রাস্তা দিয়ে স্ট্রেট চলে গেলে চলে যাওয়া যাবে পুরী। আমি ডেবরা টোল প্লাজা ক্রস করে নিয়ে নেব বাম দিকের রাস্তা, যেটি চলে যাচ্ছে খড়গপুরের দিকে। রাস্তা খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে আছে কিছু হালকা স্পিড ব্রেকার। ডেবরা টোল ক্রস করে চলে এলাম, আর ওই স্ট্রেট রাস্তাটা যদি ধরি তাহলে চলে যাব পুরী। আমরা এই স্ট্রেট রাস্তাটা না গিয়ে বাম দিকের রাস্তাটা নিলাম। দিকের রাস্তাটা চলে যাচ্ছে ঘাটশিলা, রাঁচি। চলে এলাম বালিভাষা টোল প্লাজা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বালিভাষাতে। বালিভাষার একটা ফ্যামিলি হোটেল, এই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। সকালের ব্রেকফাস্টটা এখান থেকেই সারবো। তো এখন বাজে 8:30। তো যাই হোক, এখন এই ঝাড়গ্রাম থেকে এখনও ঘাটশিলাতে 1.5 ঘন্টা মতন বাকি আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। গুগলে বলছে তো 1.5 ঘন্টা লাগবে, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। নিয়েছে চাউমিন, এগ চাউমিন। এটা এগ চাউমিন তো? আচ্ছা, আমরা সবাই এগ চাউমিন নিয়েছি। দেখা যাক এখন খেয়ে, লাগলে তখন আরেক প্লেট, এক প্লেট করেই আমরা নিয়েছি। তো কোয়ান্টিটি অনেকটাই বেশি, এটাই ব্রেকফাস্টের জন্য একদম যথেষ্ট। হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য যেটা যথেষ্ট। বালিভাষাতে 8:30টার মধ্যে একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার ছুটে চললাম। রাস্তার দুধারে সারি দিয়ে গাছ আকাশ ছুঁয়ে চলেছে, তার মধ্যেই আমাদের গাড়ি তীর গতিতে ছুটে চলেছে। একবার আমি উঁকি মেরে দেখি মোহনপুর চলে এসেছে। এভাবেই আমরা একে একে মোহনপুর, লোধাশলির জঙ্গল ক্রস করে বেরিয়ে এলাম। 245 কিলোমিটার ড্রাইভ করে চলে এলাম ঘাটশিলার এই হোটেলে। হোটেলটির নাম বিশাল। আমাদের এই হোটেলের রুম ভাড়া পড়েছিল 900 টাকা করে, নন এসি। এখানে একটা গিজার আছে, এখানে একটা বেসিন, এখানে আয়না, আর এখানে একটা কোমোড সিস্টেম। অল টোটাল মোটামুটি 900 টাকার মধ্যে এই হোটেলটি আমরা পেয়েছি। হোটেলটির নাম বিশাল হোটেল। হোটেল থেকে সাইট সিনের জন্য একটি গাড়ি বুক করলাম। গাড়ি ভাড়া আমাদের পড়ল অল টোটাল 2600 টাকা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ধারাগিরি ফলস। ধারাগিরি ফলসের দিকে এগোচ্ছি। এখন নেমে চলেছি ধারাগিরি ফলসের দিকে। অনেক চড়াই আর উতরাই। উফ, পুরো ঘন জঙ্গল একদম চারিদিকে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকটা চড়াই এখানে। হ্যাঁ, তবে এখানে আমি একটা কথাই বলবো, বয়স্ক লোকেরা হলে একটু, যাদের হাঁটুতে প্রবলেম আছে তাদের উঠতে একটু কষ্ট হবে, আর যাদের পায়ে কোনো প্রবলেম নেই তাদের কোনো অসুবিধা নেই।
হ্যাঁ উফ, অনেকটাই উঠে এলাম উপর দিকে। হ্যাঁ হ্যাঁ মামুন, তুমি কি দেখতে পেলে? হ্যাঁ পেয়ে গেছো? ও হাঁপিয়ে গেলাম গো। আছে আচ্ছা আচ্ছা ও মামা, ও কাকিমা, আমার এখনো এনার্জি প্রচুর আছে, অসুবিধা নেই, খালি টাইমিংটা অনেক নষ্ট হয়ে গেল আর কি আমাদের। ওই তো জলের আওয়াজ পাওয়া যাচ্ছে তো। একটা বাচ্চা মেয়ে কত সুন্দর দোল খাচ্ছে। হ্যাঁ বাবা বাবা কি সুন্দর দোল খাচ্ছে। যে বাবা দারুণ। হ্যাঁ অবশেষে পৌঁছে গেলাম ধারাগিরি ফলসে। ধারাগিরি ফলস থেকে চলে এলাম বুরুডি লেকে। ঘড়িতে তখন বাজে বেলা 2টো, তাই অবশ্যই লাঞ্চ সেরে ফেলতে হবে, আর দেরি করা চলবে না। লাঞ্চে নিলাম দেশি মুরগির ঝোল আর ভাত। পার প্লেট পড়েছিল আমাদের 200 টাকা করে। বুরুডি লেক থেকে এবার চলে এলাম সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী দেখার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন চিত্রকূট পাহাড়। অনেকগুলো স্টেপ আছে, প্রায় স্টেপের পর স্টেপ। চিত্রকূট পাহাড়ের উপরে বাবা বিশ্বনাথের মন্দির রয়েছে। সব একে একে আসছে চিত্রকূট পাহাড়ের উপরে। ওহ এখানে বাবা এটাই ভিউ পয়েন্ট, আর কিছু নেই। ওরে বাবা, আপনারা দেখতেই পাচ্ছেন পরন্ত বিকেলে সানসেট খুব সুন্দর লাগছে।
এই চিত্রকূট পাহাড় থেকে এই ভিউ পয়েন্টটা নেওয়া। ওই দূরে দেখা যায় ট্রেন যাচ্ছে। এখন চলে এসেছিলাম রঙ্কিনী দেবীর মন্দিরে। আস্তে আস্তে সন্ধে নামলো। আমাদের গাড়ি চালক আমাদের শেষে নিয়ে গেলেন সূর্য মন্দির দর্শন করাতে। এরপর আমরা হোটেলে ফিরলাম। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অতি অবশ্যই আবার দেখা হবে। ততদিনে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।